আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, ঠিক কিনা বলে? যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমি মুসলমান হিসাবে ভোট দেব তাকে, তাকে কাকে? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না, মুজাহিদদের আওয়াজ হলো না। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথা কাজে মিল রাখে না, কথা বল ঠিক কিনা? সে মানুষ কোনোদিন জনদরদি হতে পারে না। আর আমি একটা আমল শিখাই দিয়ে যাব, বৃষ্টি হবে না। বৃষ্টি যদি ঠিক এবার না পারি তে হুজুর হসি কেন? আল্লাহ কইয়া যদি বৃষ্টি বন্ধ না করা পারি তে হুজুর হলু কেন? কথা কন। আল্লাহ বলে যদি বৃষ্টি আবার নামাইতে না পারি তে হুজুর হইলাম কেন? কথা কন। ঠিক আছে না? আমি কার কাছে চাইব? আমি সাহায্য চাইব কার কাছে? তাইলে জিকিরের অর্থ কয়টা? 5টা। 1 নাম্বার কোরআন, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 সালাত, নাম্বার 4 আল্লাহর আইন, নাম্বার 5 আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমলটা, মনে আছে তো? বলবো? আবু দাউদ শরীফের হাদিস, একদম সহজ, এটা পালন করা একদম সহজ। অনেকেই জানেন, আমার এই ভাই জানেন, ওই ভাই জানেন, সবাই জানেন, কিন্তু কখনো গুরুত্ব দেন না। কথা কয় না। যেমন এক সময় আমরা 4 আনা পয়সা যদি রাস্তাত পুরে পানু, খালি এদিক ওদিক, কিন্তু বড় ভাই আমাদেরকে বলছে 4 আনাতে কি হবে? আমরা তো একটা চকলেট তো পাবো। কথা কয়। আর এখন দেখবেন যে 2 টাকার রেজকি পয়সা যদি রাস্তাত পুরে থাকে, সলপলগুলো তাকাই না। কথা কয় না। তার মানে গুরুত্ব নাই। জানে এইটা টাকা, কিন্তু গুরুত্ব নাই। ঠিক এইরকম অনেক ভাইয়ের জানা আছে, কিন্তু মানে ওইরকম গুরুত্ব দেয় নাই। আজকে না না, এটা না, মানার কথা বলি নাই, মানে ওইরকম গুরুত্ব দেয় নাই, প্রয়োজন মনে করেন নাই। কিন্তু আজকে আমার বক্তব্য প্রয়োজন মনে হয়ে গেছে, এই জন্য আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে বলছি। বলবো? বলেন, বলবো? জি 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 জি। আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, খাবার খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কষ্ট না হলে, লজ্জা না লাগলে, ছাত্র হিসাবে, আলেম হিসাবে জ্ঞান অর্জন করার জন্য একটু বলেন না ভাইয়েরা বাবারা, কয় হাত? একটু দেখান কোন পর্যন্ত? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যে ইহতিমামের সাথে পালন করবে, আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মতকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন কোনো মহামারী রোগ তাদেরকে ভাইরাস স্পর্শ করবে না। এবং আরো সবচেয়ে আরো বড়
বরকতের বিষয় হলো আপনার যদি ঋণ থাকে, ঋণের বোঝায় একবার চোখ অন্ধার হয়ে গেছে, আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করতেন, বিষণ্ণতায় ভুগতেছেন, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়েবী নসরত দ্বারা আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যার, শেষ ভালো যার। এটাই আমি বলেছি, আমরা বাঙালি মুসলমান, আমাদের দাওয়ে কুবদা, কুবদা কয় না, দাওকে আমাদের এলাকায় বলে দাও, আর আপনাদের এলাকায় কি কয়? দাও কয়, কুবদাও কয়, দাই কয়। দা ধার না থাকতে পারে, কিন্তু পাক্কা লোহা, কথা কয় না। মাইকলা ভাই কো, ও অপারেটর উঠে আসো। ও মাইকলা ভাই, না উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না ভাইয়া। মাইকলা চিন্তা করছে যে বক্তা বা আমি নিরালা ঘুমাই, এমনি ডাকবে ভাইয়া, টনটা চিকন করবা, রিবাব দিবা, বাসটা মোটা করবা, ভলিউমটা বাড়াইবা। এটা শরীয়তপুরি। তো এই মুরব্বী তখন পাবলিকে কছে, আমার হুজুর যদি দাঁড়ায় থাকা ওয়াজ করে পারে, তা আমি দাঁড়ায় থাকা তকবির দিবা পারবো না। কথা কন, এই জন্য মর্দে মুজাহিদ হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? আর সাইদুল ভাই করছে, আল্লাহ একটা মানুষ বানাইছে বা 20 বছর আগে জিনকা দেখছি উনকায় আছে, কথা কয় না, ঠিক কয় না, কথা কয় না। সালাত নামাজ। নাম্বার 4, আল্লাহর বিধান, আল্লাহর আইন। বাকি থাকলো কয়টা? এবার আসেন 5 নম্বরটা, সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাযকুরুনি বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকিরের 5 নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন স্মরণ। বলেন কি? স্মরণ। কিন্তু আমরা বাঙালি পেট পূজার জন্য 4টা বাদ দিয়া 5 নম্বরটা নিয়ে খালি পেট নীতি চালু রাখছি। 4টা নাই, 5 নম্বরটা আছে। সকাল বিকাল জিকির করো, সকাল বিকাল কি করো? জিকির করো। কিন্তু ভোটটা দেওয়ার সময় ওই জিকির আর আল্লাহর আইন মনে থাকে না। এজন্য এখান থেকে হানাইল মাদ্রাসার এই নুমানিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে মাদ্রাসা পাড়ার মাহফিলের এই 14তম মাহফিল থেকে প্রমিস করেন, শপথ করেন, আগামীতে আল্লাহ যখন সংস্কার হওয়ার পরে সুযোগ আল্লাহ দিবেন, নির্বাচন যখন আসবে, আমি মুসলমান হিসাবে ভোট দেব তাকে। তাকে কাকে? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না, মুজাহিদদের আওয়াজ হলো না। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথা কাজে মিল রাখে না, কথা বল ঠিক কিনা? সে মানুষ কোনোদিন জনদরদি হতে পারে না। কি হচ্ছে? সাইদুর রহমান নামে একজন শিক্ষক, আচ্ছা দোয়ার জন্য 500 টাকা। আচ্ছা, সাইদুর রহমান নামে একজন শিক্ষক বাবা মার জন্য দোয়া চেয়ে তিনি 500 টাকা আল্লাহ কবুল করেন। তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামী নীতির পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে দলমত নির্বিশেষে এক হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদিও আমার ভাইজিন বলেছিলেন সমকালীন বিশ্বের সমসাময়িক এই সময়ে বিশ্ব ফিলিস্তিনকে নিয়ে কিছু কথা বলার জন্য আপনারা এই আলোচনায় জ্ঞানী মানুষের জন্য ইশারায় বুঝে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অত ভেঙে বলা লাগে না। তবে
এখান থেকে নিয়ত করবেন আমি ইসরায়েলি পণ্য ক্রয় করিব না। বয়কট। শুধু ইসরায়েল নয়, ইন্ডিয়াকেও তালাক দিতে হবে। কথা বলেন না কেন? আপনি কি জানেন ইসরায়েলকে সহযোগিতা করেছে বিশ্বের মধ্যে যত রাষ্ট্র ফিলিস্তিনের মুসলিমকে, গাজার মুসলমানদেরকে হত্যার জন্য, এর মধ্যে বারওয়ানি সহযোগিতা করেছে এক ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে অন্যকে জ্বালাইলে নিজের জ্বলতে হয়, অন্যকে মারলে নিজের মার খেতে হয়। ইন্ডিয়া প্রস্তুত থাকিও, রাশিয়া প্রস্তুত থাকিও, আমেরিকা প্রস্তুত থাকিও, মুসলমানদের প্রত্যেকটা বোমার জবাব, আঘাত, তোমাদের পাল্টা আঘাত ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ থেকেই ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা আল্লাহর আইনের পক্ষে থাকব, আল্লাহর জিকিরের পক্ষে থাকব ইনশাআল্লাহ। এবার আসেন, আমাকে আবার সহযোগিতা করেন। জিকিরের টোটাল অর্থ কয়টা? 5টা। পাইছেন তো? বুঝে পাইছেন তো? জি। হানাইল কামিল মাদ্রাসা, এখানে যদি ভক্কর সক্কর ওয়াজ হইতো তাহলে কালকে অন্তত এই মাদ্রাসার একটা বদনাম হইতো যে কি বক্তা আনছে রে বা। কথা কয় না? এটা কিন্তু আমি আসার আগেও প্রিন্সিপাল স্যার ছিলেন, আমি এটা বলেছি যে বয়ান করতে গেলে, এই সমস্ত প্রতিষ্ঠানে বয়ান করতে গেলে শ্রোতা কম হোক, কিন্তু বয়ান করতে হবে নিজেকে চৌকান্ন ভেবে এবং চোখ কান খোলা রেখে চৌকুশতার সাথে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সময় বয়ান করলাম, কোনো ধরনের কোনো অস্থিরতা আপনাদের মধ্যে, কোনো ধরনের কোনো আপনার বিশৃঙ্খলতা আসে নাই, অভদ্রতার কোনো অসদাচরণ আমি পাই নাই। আপনাদের আচরণ খুব ভালো লাগলো। আমি যদি আবার আগামীতে আসি খুশি হবে? মাদ্রাসা পাড়ার কারা আছেন এখানে? এই মাহফিলের কারা আছেন? আগামীতে যদি আবার আসি খুশি হবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমি সোনার মদিনা থেকে আবার আগামীতে এসে ঈদের পর আবার এই মাহফিল করব ইনশাআল্লাহ। আর আমি একটা আমল শিখাই দিয়ে যাব, বৃষ্টি হবে না। বৃষ্টি যদি ঠিক এবার না পারি তে হুজুর হুসি কেন? আল্লাহ কইয়া যদি বৃষ্টি বন্ধ না করা পারি তে হুজুর হলু কেন? কথা কন। আল্লাহ বলে যদি বৃষ্টি আবার নামাইতে না পারি তে হুজুর হইল কেন? কথা কন। ঠিক আছে না? আমি কার কাছে চাইব? আমি সাহায্য চাইব কার কাছে? তাইলে জিকিরের অর্থ কয়টা? 5টা। 1 নাম্বার কোরআন, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 সালাত, নাম্বার 4 আল্লাহর আইন, নাম্বার 5 আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমলটা মনে আছে তো? বলবো? আবু দাউদ শরীফের হাদিস, একদম সহজ, এটা পালন করা একদম সহজ। অনেকেই জানেন, আমার এই ভাই জানেন, ওই ভাই জানেন, সবাই জানেন, কিন্তু কখনো গুরুত্ব দেন না। কথা কয় না? যেমন এক সময় আমরা 4 আনা পয়সা যদি রাস্তাত পুরে পানো, খালি এদিক ওদিক, কিন্তু বড় ভাই আমাদেরকে বলছে 4 আনাতে কি হবে? আমরা তো একটা চকলেট তো পাবো। কথা কয়। আর এখন দেখবেন যে 2 টাকার রেজকি পয়সা যদি রাস্তার পুরে থাকে, সলফলগুলো তাকাই না। কথা কয় না? তার মানে গুরুত্ব নাই। জানে এইটা টাকা, কিন্তু গুরুত্ব নাই। ঠিক এইরকম অনেক ভাইয়ের জানা আছে, কিন্তু মানে ওইরকম গুরুত্ব দেয় নাই। আজকে না না, এটা না, মানার কথা বলি নাই, মানে ওইরকম গুরুত্ব দেয় নাই, প্রয়োজন মনে করেন নাই। কিন্তু আজকে আমার বক্তব্য প্রয়োজন মনে হয়ে গেছে, এজন্য আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে বলছি। বলবো? বলেন বলবো? জি 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 জি। আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, খাবার খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কষ্ট না হলে, লজ্জা না লাগলে, ছাত্র হিসাবে, আলেম হিসাবে জ্ঞান অর্জন করার জন্য একটু বলেন না ভাইয়েরা বাবারা, কয় হাত? একটু দেখান কোন পর্যন্ত।
কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যে ইহতিমামের সাথে পালন করবে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতকে মরণ পর্যন্ত, মরণব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন কোনো মহামারী রোগ তাদেরকে ভাইরাস স্পর্শ করবে না। এবং আরো সবচাইতে আরো বড় বরকতের বিষয় হলো, আপনার যদি ঋণ থাকে, ঋণের বোঝায় একবার চোখ অন্ধার হয়ে গেছে, আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করতেন, বিষণ্ণতায় ভুগতেছেন, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়েবী নসরত দ্বারা আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যার, শেষ ভালো যার। এটাই আমি বলেছি, আমরা বাঙালি মুসলমান, আমাদের দাওয়ে কুবদা, কুবদা কয় না? দাওকে আমাদের এলাকায় বলে দাও, আর আপনাদের এলাকায় কি কয়? দাও কয়, কুবদাও কয়, দাই কয়। দা ধার না থাকতে পারে, কিন্তু পাক্কা লোহা, কথা কয় না। এই জন্য আমি একটা কবিতা এইভাবে লিখেছি, এবার সোনার মদিনায় বলবো, বাড়ি যাবেন আর এই দুইটা কথা বলবেন। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, ঠিক কিনা বলে? যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। নারে তাকবীর। এবার আজানের আবদার আসতেছে, আজান কি দিতেই হবে? দেওয়া লাগবে ভাই। আল্লাহ, এখান থেকে নেমে আমার আরো 2টা জায়গায় যেতে হবে। এই 2টা জায়গা না মাহফিলে না, আমি একটু মাওলানা বেলাল সাহেবের বাড়িতে যাব, বটতলি। ওনা ভাই তুমি তো জানো আমাদেরকে অনেক মহব্বত করতে, ওনার ওখানে একটু চা দেওয়া, আবার আমার আর এক জায়গায় যাইতে হবে। হ্যাঁ না, শুনুন, মুরব্বী গেলে আমার সাথে ঢাকাতলে ফোন চাকরি। আল্লাহ কবুল করুন। মাইকলা ভাই কো? ও অপারেটর, উঠে আসো। ও মাইকলা ভাই, না উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না ভাইয়া। মাইকলা চিন্তা করছে যে বক্তা বা আমি নিরালা ঘুমাই, এমনি ডাকবে ভাইয়া। টনটা চিকন করবা, রিভাব দিবা, বাসটা মোটা করবা, ভলিউমটা বাড়াইবা। আমি আবারও বলছি, টন এই মুরব্বী কথা। আর আমি কেন নাচিনি রে, কাক নাচছি, এটা শরীয়তপুরি। তো এই মুরব্বী তখন পাবলিকে কষে, আমার হুজুর যদি দাঁড়ায় থাকা ওয়াজ করে পারে, তা আমি দাঁড়ায় থাকা তকবীর দিবা পারবো না। খায় কথা কন, এই জন্য মর্দে মুজাহিদ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আমার সাইদুল ভাই করছে, আল্লাহ একটা মানুষ বানাইছে বা 20 বছর আগে জিনকা দেখছি উনকায় আছে। কথা কয় না, ঠিক কয় না, কথা কয় না। তো যাই হোক, এবার আসেন জিকিরের কয়টা অর্থ ভাইয়া? 5টা। নাম্বার 1 কোরআন, নাম্বার 1, নাম্বার 2 না। তখন আমি কথা বুঝি নাই, এখন বুঝি যে যেখানেই যাই সেখানেই মানুষ মহব্বত করে। এটা একমাত্র আল্লাহর দয়া আর আল্লাহ ওয়ালাদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? শিক্ষারও জোর না, বিদ্যারও জোর না, স্বাস্থ্যেরও জোর না। কার দয়া? যারা বলেন কার দয়া? কয় হাজার হয়েছে এখানে? 14। আল্লাহকে কত? 16। এ ভাই 16,000 না হোক, আর 6টা হাজার, 12টা ভাই স্পেশাল একটু দেখতেছে। এখানে তো এমন আসেন 6,006 জন দিতে পারবে, কষ্ট হইল, এরকম দরকার নেই। 500 টাকা একটা নিয়ত করে দিবেন ভাই,
500 টাকা একটা যুবক ভাই, একটা ব্যবসায়ী, একটা চাকরিজীবী, মাশাল্লাহ। ও স্ত্রী অসুস্থ, টাকা আবার ভাঙ্গাও নিবে। বাপরে চালাক রে, বক্তার হাতে থেকে টাকা ভাঙ্গা নিচ্ছে। মহিলারা প্রজেক্টে দেখতেছে। আচ্ছা, এই মা বোনদের কাছে তো আর আমি যাওয়া পাবো না, প্রজেক্টরে দেখি ছেলে। ও মা, ও বোন, এখন তো লাউ বেচা ডিম বেচা টাকা কমে গেছে। তা যাই হোক, যতটুকু আছে মা বোন, স্বেচ্ছাসেবিকারা আপনাদের কাছে যাবে। মা বোন, আপনারা মুক্ত হস্তে 30 পারা কোরআনের পক্ষে যার যতটুকু সামর্থ্য আছে দান করবেন, আল্লাহ বারাকা দান করবেন ইনশাআল্লাহ। এটা মায়েদের প্রতি আমার আবদার। আর এখানে আমি 6,000 টাকা চাইছিলাম, এর মধ্যে 500 এসে গেছে, আর 5,500 টাকা লাগে। এই আর একটা ভাই, কেউ আসেন গো? কি বাবা? দাদি অসুস্থ, কিছু অর্থ বাবা 100 টাকা দিছে, আল্লাহ সুস্থতা দান করে। এরকম যদি সামর্থ্য অনুযায়ী আপনি দিচ্ছেন, সমস্যা কি? একটা কোরআন শরীফের হাদিয়া, রুমাল ছেড়ে দেবো, সহ্য হচ্ছে না। রুমাল ছেড়ে দিলে 10,000 রুপিয়া, 300 দিছে। এই যে মাশাল্লাহ, আর একজন 300 দিচ্ছে। আচ্ছা থামেন থামেন, এই থামেন, পারাপারি করেন না বা, থামেন থামেন, আমার সিস্টেম আছে, থামেন তো। অজগুবে অঙ্কা পারাপারি করলে হবে? মিশাই পারাপারি হবে না। যারা থাকবি না তারা চলে যান, ঠান্ডা মাথায় কাম করা লাগবে। লাও, এই যে এক ভাই 500 দিছে, নারায়ণ তাকবীর। দেখছ, এই যে আর এক ভাই 200, আর এক ভাই 500। এই কেউ দাপাদাপি করেন না তো বা, ঠান্ডা মাথায় কাম করো তো। লাও, এই যে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হচ্ছে কম টাকার ফেরি বেশি। 10,000 টাকা দিল ফিরোজ মন্ডল ভাই, কোনো চিল্লাচিল্লি নাই। আর একজনে 500 টাকা দিয়েছে, তার 17 জন কষে ফি, অমুকে সোরা 500 দিয়েছে কদিনই। বাপরে, কম টাকার ফেরি রে। আরেকজন ভাই 500, আমজাদ হোসেন 500। আচ্ছা, আর একজন 500, আমজাদ হোসেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর একজন 200, 5,500 টাকা লিয়া ছাড়বো, তারপরে গামছা এত সস্তা। থামেন থামেন, এই মিয়া ভাই আপনি বরকতি হাত দিয়ে না, টান দেন তো, এই সব মোট টানেন, লেন টানেন, টানে টানে ছিঁড়ে ফেলেন। কষ্ট হলো নাকি? হ্যাঁ, কেউ চলে গেলে চলে যেতে দিবেন। আমি কখনো ফিনিশিং না দিয়া বিদায় নিই না, আমি ফিনিশিং দিয়ে তারপর বিদায় নেব ইনশাল্লাহ। আমার কলিজার যুবক ভাইরা আবদার জানাইছে, ওদের একটু আজানও শোনাবিন। এখন বুড়া হয়ে গেছি, ওই আজান আর আছে? আছে? আচ্ছা ঠিক আছে, দেখি কতটুকু হলো। এরে ভাই, আরে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি ভাই, কত ভাই গোনেন তো, নেন তো। মারা গেছে, তার জন্য তার ছেলে দোয়ার। আচ্ছা, একজন মারা গেছে, তার সন্তান, এই আমার এক ভক্ত, আল্লাহ আপনি কবুল করেন, মাশাল্লাহ। 1,000 টাকা ধরেন, ওই বসে আছে, ও শেষ হলে ওর বাড়িতে যাওয়া লাগবে, টাকাও দিল, আবার বাড়ি তুলিয়ে দেবে, লেও দিনই। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমি। হ্যাঁ রে, এই কয়টা টাকা গুনতে এতক্ষণ লাগে? 18.5। তা দেন, আমার হাতে দেন, সবার হাত তো আর এক না। ঠিক আছে, কত হয়েছে? 18.5। 20,000 হইতে আর কত লাগে? কথা কয় না। একটা কোরআন শরীফের হাদিয়া 200 টাকা। কে রে, তোরা ব্যাগ লিয়া ঘুরছু মানে? বস, আমি যখন কমু তখন ঢুকবো, অজগুবি ব্যাগ হাও করে থুসু মানে। বস, এই রে কি হলো? শ্রমিক মানুষ দেওয়ার জন্য হচ্ছে ভাই, আমার মাথা গরম হয়ে গেছে। থামেন থামেন, 350 হয়েছে। আচ্ছা থামেন, ওই 18,000 থাক, 350 হচ্ছে। 20,000 হতে আর হলো কত লাগে? 1750। 1750 লাগে। এই একটা কোরআন শরীফ হাদিয়া 200 টাকা, 300 টাকা দিবেন নগদ।
অল্প অল্প করে তিল তিল করে দিলে তাল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই যে আব্দুল সোবান ভাই 200 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আর 1550 টাকা লাগে। একটা ভাই 50 টাকা দেন তো, দেন তো ভাই। 20 টাকা আছে, 30 টাকা হলো। এই যে আবার 50 টাকা দেন তো একটা ভাই, দেন তো ভাই, ইনকা করেন না, দেন ভাই, আল্লাহ কবুল করুন। ইনকা বক্তা পাবি না বা, হ্যাঁ 200 টাকা। 400। এই যে মুরব্বী 400 টাকা। হ্যাঁ বক্তার মামা বক্তার মামা বলিছে। কি? না একবার কষি, এখন কি আমি যাবো কিনা? না আমি কষি তো, আর কয়বার কম? আর কত কম? জি দাও, মহিলাদের ওখানে ব্যাগ নিয়ে যাও। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমি। এই যে 200 করে মাশাআল্লাহ 2 জন ভাই দিয়ে দিছে, আল্লাহ আপনি কবুল করেন। আর এক ভাই 200, আর এক ভাই 300 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। 1750 লাগে তো, তাইলে 20,000 পুরা হয় আর কি। দেখেন আপনার বরকতি হাত আবার লাগা, আল্লাহ আপনি কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা যারা আছেন বসে, এক্ষুনি আমি বাকি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের 30 তারিখ ধামুরহাট, 2160 হয়ে গেছে। ধামুরহাট কুলির মোড়, কুকিল মোড়, কুকিলের মোড় আমার মাহফিল আছে। এটা মনে হয় ধামুরহাট প্রপারের কাছে, মোগলবাড়ি পার হয়ে। এই মাসের 30 তারিখ আপনারা যাদের এই আয়ত্তের মধ্যে থাকবে পারলে যাবেন ইনশাল্লাহ। কত হয়েছে ভাই? 2160। মানে 20,000 হয়ে গেছে। এটা দিয়ে 20,000 হয়েছে না? 20,160। তাইলে 30,000 তার কত লাগে? কথা কয় না, 9,840 টাকা। এবার আমার সাথে বলেন, এই চ্যাংড়াগুলো তো আমার কথা ছাড়া ঢুকছে, বরকত তো হলো না রে, এটা হলো না তো। বস, স্টপ স্টপ, একদম স্টপ। আমার সাথে আগে দোয়া করা লাগবে। বলেন ইয়া আল্লাহ, এই কেউ দিয়েন না এখন, বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলা 30 পারা কোরআনের বরকত আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের দানগুলি আপনি কবুল করেন। বলেন আমিন। বিসমিল্লাহ বলে 100 খান টাকা, 200 খান টাকা, 50টা টাকা এই ব্যাগগুলো নিয়ে আমার ভাইয়েরা যাবে। আপনি মহব্বত করে দান করবেন, গরিব হয়ে যাবেন বাবা, গরিব হয়ে যাবেন। হ্যাঁ, এবার বিসমিল্লাহ বলে ব্যাগগুলো ধরো, দেখো তো কত ভালো হলো। না তোমার জ্বালার পারলাম না বা, তোমার বুড়ি বাসা আছে, তোমার বুড়ি কি বাসা আছে নাই সেরকম? ওরে বাপে হচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, দোয়া করে আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। এই দে 1:05 বাজে, তুমি কইছিস 1টা পর্যন্ত, 1:05 বাজে গেছে, আর হবে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।